বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের মিত্র হলেও সীমান্ত ইস্যুতে টানাপোড়েনও পুরনো। সীমান্তবর্তী মানুষের ওপর প্রায় গুলি চালানোর অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এই উত্তেজনা আরও দৃশ্যমান হয়ে ওঠে শেখ হাসিনা সরকার পতনের পর। এবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন করে এক বিতর্কিত পরিকল্পনার কথা সামনে এনেছে বিএসএফ। সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ, জলাভূমিতে সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। কিন্তু কেন? কি চায় ভারত? দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। একাধিক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। বিএসএফের যুক্তি, যেসব স্থানে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব নয়, সীমান্তের সেসব ঝুঁকিপূর্ণ স্থানে সরীসৃপ ছাড়ার সম্ভাব্যতা যাচাই করা হবে। প্রতিবেদন বলছে, সীমান্তের কিছু গুরুত্বপূর্ণ অংশে নজরদারি, ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং ও লোকেটিং গ্যাজেট এবং থার্মাল ইমেজারের মতো উন্নত প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে। এছাড়া সীমান্তের কিছু অংশে অবৈধ চলাচল ঠেকাতে বিদ্যুতায়িত করা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সীমান্তে নজরদারি জোরদার করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। একদিকে নিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে মানবাধিকার ও পরিবেশগত ভারসাম্য, এই দুইয়ের মধ্যে সমন্বয় কিভাবে করা হবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এখন সীমান্তের মানুষ অপেক্ষা করছে এই পরিকল্পনা আদৌ বাস্তবে রূপ পায় কিনা, আর যদি পায় তাহলে তাদের জীবনে কী প্রভাব ফেলবে। নিরাপত্তা আর মানবিকতার এই টানাপোড়েনে শেষ পর্যন্ত কোন পথ বেছে নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।